আজকে মোহনবাগান নেমেছিল ওড়িশা এফসির বিরুদ্ধে আইএসএলের খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচে। ওড়িশা এফসি 1 নম্বরে রয়েছে বর্তমানে লিগ টেবিলে, আর অন্যদিকে মোহনবাগান রয়েছে 3 নম্বরে। তো এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল দু দলের জন্যই। শেষ পর্যন্ত এই ম্যাচটা কিন্তু 0-0 গোল শূন্য একটা ড্র হলো। কোনো দলই এই ম্যাচটা জিততে পারলো না। প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট এবং দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক ফুটবল, এই দুই কারণের জন্যই কিন্তু এই ম্যাচে কোনো দলই শেষ পর্যন্ত জয় পায়নি। মোহনবাগানের প্রথম একাদশে আজকে কিন্তু বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে। একদিকে আনোয়ার আলী কিন্তু ডিফেন্সে এসছেন হেক্টর ইয়াস্ত এবং শুভাশিস বোসের সাথে। তার সাথে সাথে দীপক টাংরিকে ডিফেন্সিভ স্ক্রিন হিসাবে আজকে ইউজ করা হয়েছে এবং তার সামনে সাহাল আব্দুল সামাদ এবং জনি কাউকো ছিলেন। দুটো উইংয়ে ইউজ করা হয়েছে, একটা উইংয়ে আশিস রায় আর লেফট উইংয়ে কিন্তু ইউজ করা হয়েছে মনভীর সিংকে। আর এছাড়া সামনে দিমিত্রি পেট্রাদাসের সাথে কিন্তু আজকে আর্মান্ডো সাদিকু শুরু করেছেন, জেসন কিউমিন্স কিন্তু পরে নেমেছেন। এবং আজকের ম্যাচে কিন্তু এটা পরিষ্কার বোঝা গেছে যে দুই কোচেরই কিন্তু স্ট্র্যাটেজি ছিল কোনোভাবে ম্যাচে না হেরে ফেরা, এটাই কিন্তু তাদের মূল স্ট্র্যাটেজি ছিল। এবং এই ম্যাচে কিন্তু দু দলই ডিফেন্সকে স্ট্রং করে খেলার একটা চেষ্টা করেছে, যার ফলে কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। পজিশনে মোহনবাগান সামান্য এগিয়ে থাকলেও তারা কিন্তু শট মারার ক্ষেত্রে ওড়িশা এফসির প্রায় সমান সমান। মোহনবাগান 11টা শট মেরেছে, ওড়িশা এফসি 10টা শট মেরেছে। যদিও ওড়িশা এফসি 10টা শটের মধ্যে মাত্র 2টো অন টার্গেট ছিল, সেই জায়গায় কিন্তু মোহনবাগানের 4টে শট অন টার্গেট ছিল। পাসিংয়ের ক্ষেত্রে এবং লং বলের ক্ষেত্রেও কিন্তু ওড়িশা এফসিকে রীতিমতো টেক্কা দিয়েছে মোহনবাগান। আজকের ম্যাচে কিন্তু মোহনবাগান সুযোগ তৈরি করেছে এবং সেই সুযোগগুলোকে তারা নষ্ট করেছে। আর্মান্ডো সাদিকু কিন্তু প্রচুর সুযোগ পেয়েছেন এই ম্যাচে। তিনি যদি ঠিকঠাক মতো সব সুযোগগুলোকে কাজে লাগাতে পারতেন, তাহলে কিন্তু আজকের ম্যাচে পুরো 3 পয়েন্ট নিয়ে হয়তো মাঠ ছাড়তে পারত মোহনবাগান। প্রথমে সাদিকু একটা সুযোগ পান, যেখান থেকে একা গোলকিপারকে পেয়েও তিনি কিন্তু গোলের মধ্যে বল প্লেস করতে পারেননি। পরেও ম্যাচে 24 মিনিটে ওড়িশা এফসির একটা ভুলের কারণে আশিস রায়ের ক্রস থেকে একটা বল পেয়ে যান, কিন্তু আর্মান্ডো সাদিকু তিনি সেই বলটাকে নিয়ে স্কিল দেখাতে গিয়ে একটু দূরে যান এবং সেকেন্ড পোস্টে কিন্তু বলটাকে তিনি ইজিলি প্লেস করতে পারতেন। সামনে কিন্তু একা ওড়িশা এফসির গোলকিপার ছিলেন, তিনি এতটা দূরে চলে গেছিলেন গোলের থেকে যে তিনি শটটা মারার চেষ্টা করেন, কিন্তু বলটা কিন্তু অনেক ওপর দিয়ে চলে যায় ক্রসবারের। এরপরে ম্যাচের 34 মিনিটে কিন্তু সাহাল আব্দুল সামাদের পাস থেকে আবার একটা গোলের সুযোগ পেয়েছিলেন সাদিকু, সেখান থেকে তিনি কিন্তু গোল করতে পারতেন, কিন্তু বলটা তিনি গোলে রাখতে পারেননি। তার শটটা কিন্তু অমরিন্দর সিংয়ের পায়ে লেগে বেরিয়ে যায়। ওড়িশা এফসিও কিন্তু একটা দুরন্ত সুযোগ তৈরি করে, তাদের ডিয়েগো মরিসিও কিন্তু একটা অসাধারণ শট নেন, যেটা কিন্তু ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে। এই বলটা যদি ডিয়েগো মরিসিও জালে জড়িয়ে দিতে পারতেন, তাহলে কিন্তু আজকে হয়তো ওড়িশা এফসি পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ থেকে ফিরত। আজকে মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট স্ট্র্যাটেজি করে নেমেছিলেন ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরা, এবং আজকের ম্যাচে কিন্তু সার্জিও লোবেরা মোহনবাগান ফুটবলারদের কোনো জায়গা ছাড়বেন না এরকম প্ল্যান করে তিনি এসেছিলেন। আজকে কিন্তু পুরোপুরি ম্যান মার্কিং করেছে ওড়িশা এফসি। যখনই মোহনবাগান ফুটবলারদের পায়ে বল আসছিল, ওড়িশা এফসি কিন্তু ক্রমাগত প্রেস করছিল তাদের, এবং দু দলই কিন্তু আজকে স্ট্র্যাটেজি করে এসেছিল যে অপোনেন্টকে মিডফিল্ডে জায়গা ছাড়া যাবে না। দু দলই কিন্তু মিডফিল্ডটা এতটা কম্প্যাক্ট করে রেখেছিল যে ওপেন স্পেস ক্রিয়েট হচ্ছিল না, যার ফলে কিন্তু পাসিংও ভালো হচ্ছিল না। 2-3টির বেশি কারেক্ট পাস কিন্তু একসাথে হচ্ছিল না, এবং মিডফিল্ডে দু দলই কিন্তু যথেষ্ট কন্ট্রোল রেখে খেলেছে দুটো হাফেই। সেকেন্ড হাফে বিশেষ করে দু দলের খেলোয়াড়েরা কিন্তু দু দলের খেলোয়াড়কে মিডফিল্ডে জায়গা ছাড়ছিলেন না, যার ফলে কিন্তু একাধিক মিসপাস হচ্ছিল। আর অন্যদিকে 2-1টা চান্স কিন্তু দু দলই ক্রিয়েট করে, যার মধ্যে জেসন কিউমিন্সের হেডারটা কিন্তু যদি বাঁচিয়ে না দিতেন অমরিন্দর সিং, তাহলে কিন্তু আজকে ওড়িশা এফসির জন্য বিপদ হয়ে যেত। এবং আজকের ম্যাচে যে রয় কৃষ্ণা, ডিয়েগো মরিসিওরা প্রথম থেকেও শেষ পর্যন্ত ম্যাচটা জিতে ফিরতে পারেননি, তার অন্যতম কারণ কিন্তু ডিফেন্সের দুজনের ভালো পারফরমেন্স। একজন হচ্ছেন হেক্টর ইয়াস্তে এবং আরেকজন হচ্ছেন শুভাশিস বোস। আনোয়ার আলীও চেষ্টা করেছেন, যদিও আনোয়ার আলীর পারফরমেন্সের থেকে এই দুজনের পারফরমেন্স কিন্তু তুলনামূলকভাবে একটু বেটার। মিডফিল্ডে সবাই কম বেশি ভালো খেলেছেন। দীপক টাংরি ডিফেন্সিভ মিডফিল্ডে তুলনামূলকভাবে আজকে ভালো খেলেছেন। এছাড়া আশিস রায়, জনি কাউকো, সাহাল আব্দুল সামাদ, দিমিত্রি পেট্রাদাস প্রত্যেকেই কিন্তু সাধ্যমতো চেষ্টা করেছেন। আর্মান্ডো সাদিকুর পারফরমেন্স কিন্তু আজকে বেশ খারাপ, তিনি কিন্তু অনেকগুলো সুযোগ নষ্ট করেছেন, যেই সুযোগগুলো আজকে যদি তিনি কাজে লাগাতে পারতেন, মোহনবাগান কিন্তু পুরো 3 পয়েন্ট নিয়ে হয়তো আজকে মাঠ ছাড়তে পারত। এই ম্যাচের পর মোহনবাগানের পয়েন্ট কিন্তু হয়ে গেল 30-15 ম্যাচ খেলে 30 পয়েন্টে মোহনবাগান 3 নম্বরে রইল। তাদের ওপরে কিন্তু রয়েছে মুম্বাই সিটি এফসি 15 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে, এবং ওড়িশা এফসি 16 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে তারা কিন্তু 1 নম্বরই নিজেদের জায়গা ধরে রাখলো। আর অন্যদিকে এফসি গোয়া মোহনবাগানের পরে থাকলেও তাদের পয়েন্ট কিন্তু যা রয়েছে, তারা যদি নেক্সট ম্যাচ জেতে, মানে তাদের 14 ম্যাচে 28 পয়েন্ট রয়েছে, পরের ম্যাচ জিতলে কিন্তু তাদের পয়েন্ট হয়ে যাবে 15 ম্যাচে 31, সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগানকে টপকে যাবে তারা। তো সেই জায়গা থেকে মোহনবাগান
মোহনবাগানকে কিন্তু আগামী ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে হবে যদি মোহনবাগানকে 1 নম্বরে থাকতে হয় আইএসএল লিগ তালিকায়। তো দেখা যাক কী হয় আগামী ম্যাচগুলোয় কীরকম পারফর্ম করে মোহনবাগান, সেদিকেই আমাদের নজর থাকবে। এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।